কমিশনার প্রেস কনফারেন্স করলেন, নির্দিষ্টভাবে বললেন যে তাদেরকে মেলাইন করার জন্য কেউ চেষ্টা করছে, এই যে ভোট চুরির যে অভিযোগ যে আনা হচ্ছে কংগ্রেস না, আমি নির্বাচন কমিশনের মুখপাত্রও নই, আমি তার প্রতিনিধিও নই, কারণ কেন্দ্রে যে সরকারটা চলেছে সেই সরকারটা ভারত সরকার, আর ঘটনাচক্রে এনডিএ সরকার পরিচালনা করছে, তার নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদী। আমি আমার পার্টির কথা বলতে পারি, আমার রাজ্যের কথা বলতে পারি, বা আমার দলের সর্বভারতীয় অবস্থান বলতে পারি। মানুষ এগুলোকে আর গ্রহণ করছে না, মানুষ নিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একদম পরিষ্কার, যেটা নিয়ে আপনারা খুব চিন্তিত। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে বাংলাদেশি জিহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম তারা ভোটার লিস্টে রাখবে। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তা এবং মধ্যস্থতা এবং তাদের নেতৃত্বে একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্ট উপহার দেবে। এর বাইরে কোনো কিছু নেই। দেখুন, মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়, যত তাড়াতাড়ি শিশুটাকে বিদায় দেওয়া যায় ভালো। তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমি রোজ বলছি, অত্যন্ত পরিষ্কার, যে মারা গেছে তো কি হয়েছে, যিনি মারা গেছেন সেও তো কারোর কাকু ছিল, সেও তো কারোর প্রেমিক ছিল, সেও তো কারোর দাদু ছিল। তাই আমরা কি একটু মানবিক মুখ নিয়ে বিচার করে তার ভোটটা রেখে দিতে পারি না ভোটার লিস্টে? এখন এটা যদি আপনারা মানেন, বাংলার মানুষ মানে, তাই হবে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, আমরা তিনজন কমিশনার বসে আলোচনা করে কে বলেছেন? আজকে কি বলেছেন যে পশ্চিমবঙ্গেও এসআইআর আমরা করবো, কবে করবো কমিশনার তিনজন বসে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করবো। না, এটা তো সকলেই জানে, সারা দেশেই এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘন্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না, আরেকটা 16ই আগস্ট চায় না, 46 চায় না। সুতরাং এখানে হবে, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা এরা দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। রাহুল গান্ধী আজকে প্রকাশ্যে মঞ্চ থেকে বলেছেন যে আজকে মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম বিজেপি কমিশনের মাধ্যমে নির্বাচনে ভোট চুরি করার জন্য এসআইআর করছে, এটা আমরা হতে দেব না, আমরা যে কোনো মূল্যে আটকাবো। মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, একটা নামও বাদ দিয়ে দেবো না। ও তো ক্ষমাশ্রী, রাহুল গান্ধী তো ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন ওনাকে, কারণ উনি তো শ্রী দিয়ে ছাড়া কিছু করতে পারেন না। উনি একবার চৌকিদারের জন্য ক্ষমা চাইলেন, একবার সাভারকারের জন্য ক্ষমা চাইলেন, আরেকবার একটা কিছুর জন্য যেন ক্ষমা চেয়ে ফেলেছিলেন। এতবার ক্ষমা চাই আমারও মনে থাকছে না। আবার এটার জন্য কত কিছুদিনের মধ্যেই ক্ষমা চাই। রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারাই কোনো সিরিয়াসলি নেয় না, আর পশ্চিম